রুহি। আজকে মনে হয় আমার রেকর্ড ভেঙে যাবে। এই যে রাহা রাহা। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি কই? হ্যাঁ, কোথায়? এটা ফ্রান্সের চমৎকার সুন্দর একটা শহরে। প্লিজ মাত্রই পাড়া দিলাম, অনেক অনেক ব্লগ বাকি, সাথেই থাকুন। চলো, এই যে আমরা ট্রেন থেকে নামলাম, এখন আমরা চলে যাচ্ছি, প্রথমেই চলে যাব হোটেলে। এবং এখানে যা দেখছেন ম্যাক্সিমাম সব টুরিস্ট। ও ইয়েস, এটা খুবই একটা জনপ্রিয় টুরিস্ট সিটি, অনেক অনেক মানুষজন। সবচেয়ে মজার বিষয়, এই সিটিটার নামই হলো নিস, যেটা লিখতে NIC, নাইস, তেমন করে শহরটাও নাইস। ওয়াও, শুধু কি রুহি? এই যে রুহি সিল মুড়ে আছে। কি মুড়ে? বের হয়েই দেখলাম এত এত মানুষজন, এত খুবই সুন্দর চমৎকার একটা সিটি। আসলে আমাদের কাছে ভালোই ভালোই লাগছে, লাগছে। বোঝাই যাচ্ছে এটা একটা ট্যুরিস্ট সিটি, কারণ চারিদিকে খুবই মানুষের আনাগোনা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, চারিদিকেই কিন্তু আমরা দেখছিলাম ক্যাফে, মানুষ বসে খাচ্ছে, হাঁটছে, ঘুরছে, যেগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। আর এত সুন্দর ক্লিন একটা সিটি, বেশ পরিবেশটা মনোরম। 6.5 ঘন্টা জার্নি করে আমরা এই শহরটাতে পৌঁছেছি। অনেক বেশি ক্লান্ত লাগছিল, কিন্তু পরিবেশ দেখে, মানুষ দেখে হঠাৎ করেই কেমন জানি খুব ভালো লাগছে, ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছিলাম ট্রাম স্টেশনের দিকে। তারপর কই যাব বলো তো? ওখান থেকে আমরা ওই যে এয়ারবিএনবি নিয়েছি, ওখানে আমরা বাসা নিয়েছি, ওখানে চলে যাব এখন। হ্যাঁ, আমরা কিন্তু হোটেল থেকে বাসাটাই চুজ করেছি, বাচ্চা নিয়ে নিজেদের থাকার জন্য বাসাটাই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, আমাদের অনেকটা নিচে নামতে হয়েছে ট্রাম স্টেশনে পৌঁছানোর জন্য। আমার কাছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লেগেছে। রুহি, কাম। রুহি, এদিকে আসো। রুহি, কই যাচ্ছ হাঁটতে হাঁটতে? আসো। এই যে আমরা এখন ট্রামে করে বাসায় যাচ্ছি। আমরা একটা এয়ারবিএনবি থেকে হোটেল প্লাস বাসা যেটা বলে ওটা নিয়েছি। এখানে এটা তো চলে আসছি। হ্যাঁ, চলো পরে একটু চলো। এটা কি বাথরুম? ওকে, যাও। এটা কি? ওয়াও, নাইস কিচেন। জি জি, সবই জানি কি কি আছে। এবার হচ্ছে রাহার রুম কোনটা? ওরে বাবা গো, এটা কি? ও মাই গড, খুব সুন্দর। হ্যাঁ, ও ও রাহা, এই যে রাহা, রুহি। ও, আমাকেও সুন্দর দেখা যাচ্ছে তো এখানে। এটা কি? আচ্ছা, ওটা আমি দেখতেছি একটু পরে। খুবই সুন্দর রুমটা, তাই না? ও, এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। বাচ্চাদেরকে নিয়ে একদম খোলামেলা পরিবেশ, হ্যাঁ। 2টা বেডরুম, লিভিং রুম, সবকিছু মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে। পার ডে 180 ইউরো করে পড়েছে, যেটা হোটেল নিলে কখনোই সম্ভব হতো না। চলেন আর একটু ভালো করে আমাদের বাসাটা আপনাদের দেখাই। এটা তো মনে হয় মাস্টার বেডরুম, তাই না? এটা হচ্ছে মাস্টার বেডরুম। হ্যাঁ, এখানে পোর্টেবল এসি আছে। পোর্টেবল এসি আছে না? এটা ল্যাম্প আছে। লাইট জ্বালাই দাও তো। এটা এটা হচ্ছে মাস্টার বেড। এখানে এই যে এখানে অনেকগুলো ডোরস আছে। এটার ভিতরে বেডশিট আছে। এটার ভিতরে আয়রন বেডশিট আই থিং। এটার ভিতরে আয়রন আর বেডশিট।
আচ্ছা রুই, এইগুলো কি? এগুলো হচ্ছে শোপিস ওয়াও, অনেক ইউনিক। এগুলো কি বাবা? জানি না। আরে শো পিস, এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে, ডেকোরেশন করেছে, ভালোই লাগতেছে বলো, তাই তুমি না? বলো এটা কি? এটা মানুষ। কেমন লাগলো বাসাটা? আমার ভালো লেগেছে। তাই? আচ্ছা, good. চলো এখন ঠিক আছে। ওয়াশরুমটা দেখাই। আমাদের এটা হচ্ছে ওয়াশরুম, খুবই ছোট্ট কিন্তু খুবই সুন্দর, টিপটপ কন্ডিশন। ছোট হোক বড় হোক, এই ওয়াশরুমে এখন একটু ফ্রেশ হয়ে আমরা কিন্তু বের হয়ে যাব। আমরা বাসা থেকে বের হয়ে এখন সমুদ্রের দিকে যাচ্ছি। আমরা ট্রাম দিয়ে এই পর্যন্ত এসেছি, এখন কিছুটা সময় হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের সমুদ্রতে। চলেন যাই। আমরা এই মুহূর্তে সমুদ্রের দিকে যাচ্ছি, কিন্তু কিছু জিনিসপত্র, সমুদ্রের খেলনা, ছাতা, বসার একটা পাটি, এইগুলো আমরা কেনার জন্য আমরা এখানে এখন দেখব দেখি কি নেওয়া যায়। এখানে অনেক কিছু আছে, ওই যে ওরা কি কি যেন কিনতেছে, রুহিরা, কোনা। আমরা সমুদ্রের ধারে চলে আসছি। আমাদের বাসা থেকে সমুদ্র বেশ কাছে, তবু আমরা এই রুহি, মেট্রোতে আমাকে চলে আসছে মাত্র নাকি 5 সমুদ্রের মিনিটে ধারে? কিন্তু এই সমুদ্রের কাছে পৌঁছেছি, যেখান থেকে কিছুটা হাঁটলেই ওই যে দেখা যাচ্ছে দূরে খুবই সুন্দর নীল পানি আমার দিকে তাকিয়ে আছে। এখানে এসে তো একদম আমার পুরো ক্লান্তি Wow, দূর রুহি। হয়ে গেল। খুবই ভালো আমরা তো লাগছে চলে আসছি। দেখতে, দূর থেকেই আমি হতবাক হয়ে গিয়েছি, এত সুন্দর পানি। চলেন কাছে যাওয়া যাক, মনে হচ্ছে খুবই চমৎকার একটা সমুদ্র সৈকতে চলে আমরা আসছি। নিস সিটি আসলেই সমুদ্রে- খুবই নাইস, সমুদ্রের এই জন্য রুহি, ফ্রান্সের এই বসো। এটা খুবই পপুলার একটা টুরিস্ট সিটি, Wow! কারণ সমুদ্রের দিক থেকে এই সিটিটা অনেক বেশি সুন্দর এবং অনেক অনেক সুন্দর সুন্দর সমুদ্র হ্যাঁ? রয়েছে। আমি বলবো দেখেন কই চলে আসছি। আমরা এখন নিচে নামবো, গোসল করব এখানে যায়া। ওয়াও, একবারই নীল পানি, নীল। দেখেন আপনারা। রুহি, আজকে মনে হয় আমার রেকর্ড ভেঙে যাবে। এই যে রাহা, রাহা। এই। আসলে ব্লু ওশান এত সুন্দর লাগছে দেখতে, তুমি কি বলো? ওরে বাবা, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তোমার এর আগে যে তুমি সমুদ্রতে গিয়েছো, তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কোনটা বলো তো? আসলে ওটা তো আমি এর আগে যেমন থাইল্যান্ডে গেছি, মালয়েশিয়াতে গেছি, মালদ্বীপ। মালদ্বীপে গেছি। মালদ্বীপ ভুলে যাও মালদ্বীপ কিভাবে? তো অসাধারণ। কিন্তু যাই বলো, ফিফি আইল্যান্ড তবে এক এখন, একটা জায়গা এক এক রকম। হ্যাঁ এটা সত্যি, প্রত্যেকটা এটাও জায়গার খুব সুন্দর, মানে অনুভূতি নিজ খুবই আলাদা। সুন্দর। হ্যাঁ, সমুদ্র প্রেমীদের কাছে সমুদ্রই সুন্দর, তাই না? হ্যাঁ, আমাদের সমুদ্রই সব সুন্দর সমুদ্রই আমাদের কাছে ভালো সব। লাগে। কিন্তু আসলে নিচ সিটির এই যে পানিটা এত ক্রিস্টাল ক্লিয়ার, দারুণ লাগছে। চলে আসছি একদম, এখন এখানে নামবো। রুহি আর রুহির বাবা কিন্তু যাচ্ছে অলরেডি। রুহি একটু ভয় ভয় পাচ্ছে যে যাবে কিভাবে। আসলে পুরোটাই এখানে পাথর, এত সুন্দর সুন্দর পাথর। রাহা কিন্তু এখানে বসে খেলছে বল দিয়ে, আমিও বসে রইলাম। নামো, রাহা যেও না। রাহা কি করতেছে? বাবা আর বোনকে দেখে দেখেন তার রিয়াকশন। তোমাকে নেয় না মা? নেয় না? রুহি আর রুহির বাবা এত এনজয় করতেছে, আমার আর রাহার কিন্তু ভালো লাগছে না। আমরাও নামতে চাই, কিন্তু তাদের ওঠার কোনো নাম নেই। রুহি আর রুহির বাবা শুধু বসেই আছে, তারা পাথর দিয়ে খেলতেছে, পানি দিয়ে খেলতেছে। কি একটা অবস্থা দেখেন তো, আমরা যেতে পারছি না। Wow!
সুন্দর পানি, একবারে নীল। রুহি, কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক মজা। তো এই যে বের হয়ে আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব। আমরা সমুদ্রেতে আসছিলাম, আমাদের এখানে সমুদ্রের অভিযান শেষ। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। খুবই এনজয় করলাম। যেতে যেতে আমরা নিজ সিটিটা একটু দেখছিলাম, আরও ভালো লাগছে সমুদ্রের ধারের যেই পরিবেশটা, ঠিক না? হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেস। এই জায়গাটা, এটা খুব পপুলার জায়গা। খুবই সুন্দর। এটা ভালোই লাগছে। এখান থেকে একটু ঘুরে না গেলে হয় বলো তো? রুহি, সুন্দর লাগলো। এখন অনেক টায়ার্ড লাগতেছে, রাত হ্যাঁ। 9টা বাজতে যাচ্ছে। জি, সূর্য তো ডুবে না, হ্যাঁ। কিন্তু আমাদের যেতে হবে বাসায়। ওকে, আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা ট্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে এখান থেকে আমরা টিকিট পারচেস করছি। এটা হচ্ছে ট্রাম স্টেশন থেকে বাজারও করছি, বাসায় যে আম্মি করে খাওয়া দাওয়া করবো। বাজার করা শেষ, এখন আমরা ট্রামে উঠে পড়লাম, চলে যাব কিছুক্ষণের মধ্যে বাসায়। আজকের মতো এ পর্যন্ত। নেক্সট ব্লগ দেখতে অবশ্যই সাথেই থাকুন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।